আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শোনেন। এক নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ। সবাই বলেন তো ইয়া আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। মনোযোগ দিয়া শুনেন, যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে। সে ইয়াকিন এবং দৃঢ়তা অর্জন করতে পারবে। তার মধ্যে কোনো দুরারোগ্য কঠিন রোগ যদি অত্যাধিক পরিমাণে হয়ে যায়, সে কঠিন রোগে ভুগতেছে, বড় বড় রোগে ভুগতেছে, তার বডিতে রোগের শেষ নাই, সে যদি বেশি বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দের জিকির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় হবে তার বডির চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা রোগকে আল্লাহ দূর করে দিবে। এই জন্য কেউ যদি দুরারোগ্য রোগ থেকে নিজেকে বাঁচাতে চায়, কেউ যদি তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে দ্বিধায় পড়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না, ওই ব্যক্তি যদি ইয়া আল্লাহ এই নামের জিকির করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সব সন্দেহ দূর করে দিয়া, তার অন্তরের ভিতরে ইয়াকিন বিশ্বাসকে ফাইনাল শক্তিশালী করে দিয়া, তার শরীরের ভিতরে যত রোগ থাকবে দূর করে শান্তি দিবেন কে? কি পড়বো? কেউ যদি আর রহমান মানে ইয়া রহমান, কেউ যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ে ইয়া রহমান, প্রত্যেক নামাজের পরে যদি কেউ পাঠ করে, তার শরীরের মধ্যে যদি অলসতা থাকে, কাজের প্রতি অলসতা, বিজনেসের প্রতি অলসতা, পড়ালেখার প্রতি অলসতা, আলসামির কারণে কোনো কাজ করতে পারে না, তার কঠিন দুরারোগ্য হয়ে গিয়েছে অলসতা, আল্লাহর রাসূল বললেন কোন ব্যক্তি যখন ইয়া রহমান আর রহমান ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সকল অলসতাকে দূর করে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা বানাইয়া নিবে। 2 নম্বরে কি পাইলাম? ইয়া রহমান আর রহমান। 3 নম্বর হলো আর রহিম। 3 নম্বর কি? আর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ করে এই আর রহিম ইয়া রহিম শব্দটা 100 বার পড়বে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ, যত বিপদ চলার পথে আসে, ঘরে বিপদ, বাহিরে বিপদ, পরিবারে বিপদ, রাস্তায় বিপদ, সমাজে বিপদ, সে তার যত বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা এই ইয়া রহিম আর রহিম পড়বার কারণে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তার ওই গোলামকে হেফাজত করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলতেন ইয়া রহিম বলবার সাথে সাথে শুধুমাত্র বিপদ আপদ দূর হয়ে যাবে তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যেই ব্যক্তিটা প্রতিদিন নামাজের পরে ইয়া রহিম ইয়া রহিমু ইয়া রহিমু এভাবে পড়বে, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে তার প্রতি দয়ালু বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা বলছি? সংক্ষেপ করে শুনেন। 4 নাম্বার মালিক, আল মালিক, ইয়া মালিক আল মালিক। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফজর বাদ মানে ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের সালাতের পরে ইয়া মালিকু আল মালিকু ইয়া মালিকু এই শব্দে অধিক পরিমাণ পাঠ করবে, অর্থাৎ বেশি পড়বে, ইয়া মালিক আল মালিক এই শব্দ বেশি করে পাঠ করবে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জমিনে ধনী না বানাইয়া, ইজ্জতওয়ালা জিন্দেগি না দিয়া, পয়সাওয়ালা না বানাইয়া তাকে কবরে দিবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল মালিক, আল মালিক মানি তো হচ্ছেন তিনি বিশাল বড় বাদশা, প্রকৃত বাদশাই হচ্ছেন কে? কয়টা বলছি? ইচ্ছা ছিল 10টা বলবো আমি, কিন্তু আর একটা বলবো মাত্র। 5 নাম্বার
আল কুদ্দুস। 5 নম্বর হলো আল কুদ্দুস। ইয়া কুদ্দুস, যেই ব্যক্তি প্রতিদিন, যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের পরে অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়াল, যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের সময় অর্থাৎ দুপুরের সূর্য যখন ঢলে যায়, স্থির থাকে না, ঢলে যায়, দুপুরের সূর্য যখন আস্তে করে ঢলে যায়, ওই ঢলে যাওয়ার পরে পবিত্র নাম আল কুদ্দুস যে ব্যক্তি পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত রূহানি বিমারকে দূর করে তার দিলের ভিতরে তসল্লি আর শান্তি দান করবেন। সে দুনিয়ায় শান্তি লাভ করবে, ছোট কাজেও শান্তি লাভ করবে, বড় কাজেও শান্তি লাভ করবে, দুনিয়ার সকল কাজে শান্তি লাভ করবে। আর যদি তার দিল ভালো হয়ে যায়, চক্ষু বন্ধ করলে আল্লাহ রসুলকেও স্বপ্নে দেখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইমানদারেরা, হে ইমানদারেরা, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করো, দুনিয়ার জমিনে যারা নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইমানদারেরা, তোমরা মাদক সেবন করে নামাজ পড়া তো দূরের কথা, তার ধারে কাছেও যাইও না। যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা যতক্ষণ পর্যন্ত না বুঝবা, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছেও যাইও না। এই আয়াত থেকে কিন্তু মদকে, মাদককে হারাম করা হয়নি। এটা শুধু প্রাথমিক পর্যায়ে আল্লাহ বললেন, পর্যায়ক্রমে আস্তে আস্তে করে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মাদককে কেমনে হারাম করলেন তা অনেক লম্বা বিষয়। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোরআনের আরেক জায়গায় বলছেন, শোনো মুসলমানেরা, মাদক এমন এক জিনিস, উপকারের চাইতে অপকার বেশি, লাভ আছে এটা কম, ক্ষতি বেশি। 3 নাম্বার স্টেপে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, মদ, জুয়া, মদ এবং জুয়া, মাদক এবং জুয়া যা আছে এগুলা শয়তানের কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ, ফাজতানিবু, তোমরা এগুলা থেকে দূরে থাকো। নামাজ পড়েও যদি মাদক সেবন করো, নামাজ পড়েও যদি জুয়া খেলায় যাও, ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। তোমার ঈমান, তোমার নামাজ তোমাকে যদি হারাম থেকে বাঁচাতে না পারল, তোমার ঈমান তোমাকে যদি হারাম কাজ থেকে বাঁচাতে না পারে, ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যেতে হয়, এই সমাজে চলার পথে মাদক সেবন করা যাবে না। ঠিক কিনা বলেন? আজকের থেকে আমরা কি বাদ দিব? কথা বলেন না কেন? মাদক। মাদক বলতে যা বুঝায় সব বাদ, সব নেশা হয় এমন জিনিস সব, কথা বলেন না কেন? সব। এটা কি উপকার আছে? ক্যান্সার হয়, হার্ট নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, লাংস নষ্ট হয়, বাল্ব নষ্ট হয়। তাইলে এগুলাতে যাও কেন? রাষ্ট্র না নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছেন। কোরআন, আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছেন, মাদক সেবন করা জায়েজ না হারাম? সবাই বলেন। আপনি বাঁচেন, দুহাত জোর করে বলছি, আপনি মাদক থেকে বাঁচেন, আপনার বাচ্চা কাচ্চাকে বাঁচান, আপনার বোন ভাইকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। ছেলে যদি একটা, মেয়ে যদি একটা মাদক সেবন করে,
ওর কারণে পরিবারের কেউ শান্তিতে থাকতে পারবে না, সবাই পাগল বানায় ছাড়বে, কখন কি করবে, কার সাথে কোথায় চলে যাবে, কাকে নিয়ে ঘরে চলে আসবে, কোথায় কি ভেঙে ফেলে, কখন বাবার গলায় ছুরি লাগাইয়া দেয়, কখন মায়ের গলায় লাগাইয়া দেয়, বলা যায় না। এমনও ঘটেছে এই সমাজে, মাদক সেবন করে মা বাপকে জবাই করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন না আমিন। সংক্ষেপ করলাম, এই আয়াতে অনেকগুলা কথা আল্লাহ বলেছেন। এরপরে কোন কোন সময় আমরা নামাজ পড়তে যেতে পারি না, নামাজ পড়তে যা নিষেধ করেছেন, 1 নম্বরে মাদক। মাদক সেবন করে কোথায় যাব না ইনশাআল্লাহ? তাহলে আপনারা মনে করতেছেন তাহলে সিগারেট খাইয়া তো যাবই, সমস্যা কি? যা মন চায় খান, কি একটা জিনিস খাইলে শুধু ধোঁয়া বাইর হয়, এটা যে কি স্বাদ, এটা আপনারা ছাড়া মানে যে খায় এ ছাড়া বোধে কেউ বুঝতে পারবে না। এটা বাদ দেন, আর কিছু হোক আর না হোক, এটা আমার মনে হয় না কোনো উপকার দেয়। এটার গায়ে আমার মতো আমি চিন্তা করে পাই না, আমরা কি মানুষ না আর কোন জিনিস আল্লাহ জানে। এটার গায়ে লিখে দিয়েছে ধূমপান, আগে লেখছে, আরে না, প্রথমে লেখছে ধূমপান শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরে বলছে ধূমপান করা যাবে না, এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায়, এটাও লেখে না, এখন লেখে ধূমপান ক্যান্সারের কারণ। কথা বলেন না কেন? এতগুলো লিখতেছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মানুষকে মারায় ফেলায়, এরপরে কি এটার দাম কমে না বাড়ে? কিছু খাক আর না খাক, এই জিনিসটা খাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কষ্ট পাইলেন আমার কোথায়? একটু হাত তুলে দেখান, কারা কারা কষ্ট পাইছেন। ঘটনা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আপনাদের কাছে সময় বেশি নিতে চাই না, যেহেতু আমারও কাজ আছে। তো আমি আয়াতের প্রথম অংশের আয়াতে আল্লাহ 8টা 9টা বিষয় বলেছেন, একটা শুধু আপনাদেরকে ইশারা করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না যখন তোমরা নেশাগ্রস্ত। কিন্তু এখানে আরো তাফসীর আছে। আমাদের সমাজে এমন লোক আছে, আল্লাহ তো বলছে যারা নামাজ পড়তে চায় না, কয় নামাজ পড়া লাগে না, পীর হইলে নাকি নামাজ পড়া লাগে না, অনেকে কয় আল্লাহ তো বলছে লা তাকরাবুস সালাহ, নামাজের আশেপাশেও যাইও না। কোন সময় হিডার কয় না? কথা বলেন না, কোন সময় নামাজের ধারে কাছে যাইও না এটা কয় না? আল্লাহ তো বলছেন নামাজ পড়া যাবে না, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের আশেপাশেও যাইও না। কিন্তু কোন সময় এটার কয় না? কোন সময়? ওয়া আনতুম সুকারা, আমার সাথে বলেন ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছেন তোমরা যখন নেশাগ্রস্ত হও, নামাজ পড়া তো দূরের কথা, নামাজ একটা পবিত্র জিনিস, তোমরা এর আশেপাশেও যাইও না। অথচ আপনাদের জানা মতে এমন কোন ওয়াজ কোনোদিন শুনছেননি, এমন কোন হাদিস কোনোদিন শুনছেননি যে আল্লাহ শয়তানরা কইছেন, শয়তান তুই জীবনে নামাজের আশেপাশে যাইস না। আপনাদের জানা মতো শুনছেন যে আল্লাহ শয়তানরা বলছেন, শয়তান তুই আজকের থেকে আর নামাজের আশেপাশে যাইস না, নামাজ পড়া তো দূরের কথা, আজকের থেকে তুই নামাজের ধারে কাছেও যাইস না? বলছেন? বলেন নাই। বরং শয়তান আল্লাহর সাজদা করছে, পুরো দুনিয়া মিলে আল্লাহর কদমে শয়তান সাজদা করছে। কিন্তু আল্লাহ যিনি মাদক দ্রব্য সেবন করে, আল্লাহ তারে বলছেন তুই নামাজ পড়া দূরের কথা, নামাজের ধারে কাছেও যাইস না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। এখন এই যে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কেন আমাদেরকে এগুলা বলতেছেন, রব আমাদের কাছে কি চান, সংক্ষেপ করে আপনাদের কাছে বলে দেই। আল্লাহর জাতি নাম একটা। কয়টা? আল্লাহর জাতি নাম কয়টা? কি? সবাই একটু আওয়াজ করে বলেন না, দিল খুলে একটা নাম বলেন না, জোরে বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ করে দেখেন না, টান দিয়ে দেখবেন যাদের শ্বাসকষ্ট হয়, কি হয়? শ্বাসকষ্ট আছে না? যাদের অ্যালার্জির প্রবলেম, খুব বেশি শ্বাস টান দিতে পারেন না, কষ্ট হয়, একটু আওয়াজ করে টান দিয়ে আল্লাহ বলে দেখেন না, ভাল লাগেনি? একটু জোরে বলেন না আল্লাহ। ভাল লাগেনি? এই নামটা নেন না কেন? এর মতো মজার আর নাম নাই, এর মতো শান্তির আর নাম নাই। দুহাত জোড় করে বলছি বাবা, যাই করো না কেন, তুমি সারা দিনই তো দুনিয়ার কাজ করো না কেন, তোমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, তোমার স্ত্রী নিয়ে থাকো, মা বাপ নিয়ে থাকো, ভাই বোন নিয়ে থাকো, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, রাজনীতি নিয়ে থাকো, সব করো,
24টা ঘন্টায় একটা ঘন্টা আল্লাহরে দেও। ফজরের নামাজ 20টা মিনিটে পড়ো, আসরের নামাজ 20টা মিনিটে পড়ো, জোহরের নামাজ 20টা মিনিটে পড়ো, মাগরিবের নামাজ 20টা মিনিটে পড়ো, এশার নামাজ 20টা মিনিটে পড়ো। এই 20 মিনিট করে 100টা মিনিট আল্লাহকে দেও। বাকি 23টা ঘন্টা নিজের কাজ করো। রব বলেছেন, গোলাম আমি কথা দিলাম এই 100 মিনিট সময় আমাকে দেওয়ার কারণে তোমার 24টা ঘন্টার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এজন্য আল্লাহর জাতি নাম কয়টা? কি? সিফাতি অনেক নাম আছে। সিফাতি নাম অনেক নাম, অনেক নাম, অনেক নাম, হাজার হাজার নাম, লাখ লাখ নাম, কোটি কোটি নাম আছে কার? এর মধ্যে স্পেশাল সিফাতি নাম হচ্ছে 99 নাম আল্লাহর। এর 1 নাম্বার আল্লাহর যতগুলা নাম আছে, আল্লাহর যতগুলা নাম আছে, আমি এখান থেকে কয়েকটা নামের আপনাদের কাছে কিছু আমল আপনাদেরকে আজকে দিব। সারাদিনই তো শুধু এই আমল ওই আমল নিয়ে চিন্তা করেন। আপনাদেরকে কয়েক মিনিটে কয়েকটা আমল দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়া শোনেন। 1 নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ। সবাই বলেন তো ইয়া আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধা দূরীভূত হয়ে যাবে। সেই ইয়াকিন এবং দৃঢ়তা অর্জন করতে পারবে। তার মধ্যে কোনো দুরারোগ্য কঠিন রোগ যদি অত্যাধিক পরিমাণে হয়ে যায়, সে কঠিন রোগে ভুগতেছে, বড় বড় রোগে ভুগতেছে, তার বডিতে রোগের শেষ নাই, সে যদি বেশি বেশি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দের জিকির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় হবে তার বডির চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলা রোগকে আল্লাহ দূর করে দিবে। এই জন্য কেউ যদি দুরারোগ্য রোগ থেকে নিজেকে বাঁচাতে চায়, কেউ যদি তার ভিতরে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়, যে কোনো জিনিস নিয়ে দ্বিধায় পড়ে যায়, সিদ্ধান্ত নিতে পারে না, ওই ব্যক্তি যদি ইয়া আল্লাহ এই নামের জিকির করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সব সন্দেহ দূর করে দিয়া, তার অন্তরের ভিতরে ইয়াকিন বিশ্বাসকে ফাইনাল শক্তিশালী করে দিয়া, তার শরীরের ভিতরে যত রোগ থাকবে দূর করে শান্তি দিবেন কে? কি পড়বো? কেউ যদি আর রহমান মানে ইয়া রহমান, কেউ যদি কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ে ইয়া রহমান, প্রত্যেক নামাজের পরে যদি কেউ পাঠ করে, তার শরীরের মধ্যে যদি অলসতা থাকে, কাজের প্রতি অলসতা, বিজনেসের প্রতি অলসতা, পড়ালেখার প্রতি অলসতা, আলসামির কারণে কোনো কাজ করতে পারে না, তার কঠিন দুরারোগ্য হয়ে গিয়েছে অলসতা, আল্লাহর রাসূল বললেন কোন ব্যক্তি যখন ইয়া রহমান আর রহমান ইয়া রহমান প্রত্যেক নামাজের পরে পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সকল অলসতাকে দূর করে এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা বানাইয়া নিবে। 2 নম্বরে কি পাইলাম? ইয়া রহমান আর রহমান। 3 নম্বর হলো আর রহিম। 3 নম্বর কি? আর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে নামাজ শেষ করে এই আর রহিম ইয়া রহিম শব্দটা 100 বার পড়বে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ, যত বিপদ চলার পথে আসে, ঘরে বিপদ, বাহিরে বিপদ, পরিবারে বিপদ, রাস্তায় বিপদ, সমাজে বিপদ, সে তার যত বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা ইয়া রহিম আর রহিম পড়বার কারণে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তার ওই গোলামকে হেফাজত করে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলতেন ইয়া রহিম বলবার সাথে সাথে শুধুমাত্র বিপদ আপদ দূর হয়ে যাবে তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন
যেই ব্যক্তিটা প্রতিদিন নামাজের পরে ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু এভাবে পড়বে, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে তার প্রতি দয়ালু বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা বলছি? সংক্ষেপ করে শুনেন। 4 নাম্বার মালিক, আল মালিক, ইয়া মালিক, আল মালিক। 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফজর বাদ মানে ফজরের নামাজের পরে প্রত্যেক ফজরের সালাতের পরে ইয়া মালিকু আল মালিকু ইয়া মালিকু এই শব্দ অধিক পরিমাণ পাঠ করবে, অর্থাৎ বেশি পড়বে, ইয়া মালিক আল মালিক এই শব্দ বেশি করে পাঠ করবে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ার জমিনে ধনী না বানাইয়া, ইজ্জতওয়ালা জিন্দেগি না দিয়া, পয়সাওয়ালা না বানাইয়া তাকে কবরে দিবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল মালিক, আল মালিক মানি তো হচ্ছেন তিনি বিশাল বড় বাদশাহ, প্রকৃত বাদশাহই হচ্ছেন কে? কয়টা বলছি? ইচ্ছা ছিল 10টা বলবো আমি, কিন্তু আর একটা বলবো মাত্র। 5 নাম্বার আল কুদ্দুস। 5 নাম্বার হলো আল কুদ্দুস, ইয়া কুদ্দুস। যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের পরে, অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়াল, যেই ব্যক্তি প্রত্যেক জাওয়ালের সময়, অর্থাৎ দুপুরের সূর্য যখন ঢলে যায়, স্থির থাকে না, ঢলে যায়, দুপুরের সূর্য যখন আস্তে করে ঢলে যায়, ওই ঢলে যাওয়ার পরে পবিত্র নাম আল কুদ্দুস যে ব্যক্তি পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সমস্ত রূহানি বিমারকে দূর করে তার দিলের ভিতরে তসল্লি আর শান্তি দান করবেন। সে দুনিয়ায় শান্তি লাভ করবে, ছোট কাজেও শান্তি লাভ করবে, বড় কাজেও শান্তি লাভ করবে, দুনিয়ার সকল কাজে শান্তি লাভ করবে। আর যদি তার দিল ভালো হয়ে যায়, চক্ষু বন্ধ করলে আল্লাহ রসুলকেও স্বপ্নে দেখতে পারে। কয়টা বলছি? 1 নম্বরে কি বলছি? ইয়া আল্লাহ। 2 নম্বরে কি বলছি? ইয়া রহমান। 3 নম্বরে কি বলছি? 4 নম্বরে কি বলছি? আল মালিক, ইয়া মালিক। 5 নম্বরে কি বলছি? আল কুদ্দুস, ইয়া কুদ্দুস। ইনশাআল্লাহ কয়টা? সবাই বলেন। মনে রাখতে পারবো তো? কত সহজ। আল্লাহ, রহমান, রহিম, মালিক, কুদ্দুস। আর কি লাগে? 5টা পড়বেন, আল্লাহ সব কিছু ঠিক করে দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতে জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন।